শুভ দুপুর বন্ধুরা, সব খাওয়া দাওয়া হয়ে গেল। আমি তো এখন আমার খাবারটা নিয়ে বসেছি। এখন ভীষণ খিদে পেয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে জানেন। চলুন শেষ পর্যন্ত কী দিয়ে খেতে শুরু করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে দারুণ মেনু আছে জানেন। অনেক বছর, প্রায় বিগত 10-12 বছর পর আমার ঘরে আজকে এই স্পেশাল মেনুটা আছে। ওইখানে জিভে লাল চলে আসছে ভেবে, খাবো এইটা ভেবে। ভাতগুলো জুড়ি যাচ্ছে, বেশি বক বক না করে আগে মেনুটা কি আছে সেটা শেয়ার করে দিই। এই যে প্রথমেই আপনাদের সাথে একটা মেনুটা শেয়ার করে নিই। চলুন দেখে নেন মেনুতে কি আছে। উচ্ছে আলু ভাজা, আলু সেদ্ধ যেটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, আর এই যে আলু পটল ভাজা আমি নিইনি কারণ কতগুলো খাবো। আর এই যে আসল ইলিশ মাছের তেল, আর এই যে নুন নিয়েই নিয়েছি থালাতে, একদম কাঁচা লঙ্কা দিয়ে আহা পুরো একদম। আর ইলিশ মাছের ঝাল আর সমস্ত সবজি দিয়ে একটা তরকারি। প্রথমে কীটা দিয়ে খাওয়া শুরু করা যায় বলুন দিকে? উচ্ছে আলু তেতোটাই আগে শুরু করি নাকি বলেন? এখানে খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায় না জানেন। আর যদিও বা সে পাওয়া যায়, বড় সাইজ ছাড়া তো আপনাদের দাদা ভয়ে আনে না। সে একবার ছেলের গলায় কাঁটা লেগে গিয়েছিল দুর্গাপুজোর সময়, নবমীর দিনে ইলিশ মাছ আনা হয়েছে। মানে আগে তখন প্রায়ই আনা হতো, খাওয়া হতো, হয়তো ভালো পাওয়া যেত না, তবু ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। নিয়ে নবমীর দিন ইলিশ মাছ রান্না করেছি দুপুরবেলায়। নিয়ে খাওয়া দাওয়া করে ছেলের খেতে বসেছে, গলায় কাঁটা লেগে গেছে। সে তো আমাদের তখন ছেলে ভীষণ ছোটও ছিল, ওই 4-5-এ পড়তো। সে তো খাওয়া মাথায় উঠেছিল। নিয়ে তারপরে সে পুজোর সময় কোনো ডাক্তার পাওয়া যায়নি, একদম সব ডাক্তাররা ছুটিতে সব চলে গেছে। নিয়ে সে অনেক খোঁজাখুঁজির পর সারা দিন ধরে তো চেষ্টা চললো। নিয়ে সন্ধ্যাবেলায় এক ডাক্তার থেকে আরেক ডাক্তার, এরকম 3খানা ডাক্তার চেঞ্জ করে তারপরে সে জিভকে অবশ করে সে কাঁটা বের করা হয়েছিল। সেদিনে তো ইলিশ মাছ একদম মাথায় উঠেছিল খাওয়া। ব্যাস সেদিনে ওই নিয়ে সেই মাছ ছিল। আবার দশমীর দিন আবার আমি বার করে রান্না করেছি, যে মাছগুলো এনেছে পয়সা দিয়ে কিনে ফেলে নষ্ট করব। নিয়ে দশমীর দিন রান্না করেছি, আপনাদের দাদার গলায় কাঁটা লেগে গেছে। সে তো গেল, সে অনেক কষ্ট করে সারা দিন সে ভোগ বললো। নিয়ে আমাকে বললো ও মাছ ফেলে দাও গা, ও মাছ খাওয়া যাবে না, ওই মাছে নিশ্চয়ই কিছু একটা প্রবলেম আছে, নাহলে কাঁটা কেন লেগে যাচ্ছে। ও বাবা, আমি দেখছি ফেলে দেবো। ও তারপরে একাদশীর দিন জয়েন করেছে অফিস, ছেলেকে আর দিনই, আমি নিজেই রান্না করেছি। নিয়ে নিজে খেতে বসেছি, নিজের গলায় কাঁটা লেগেছে। ভয়ে বলিও নি, কিছুই না। সে যে 3 দিন আমি সে কাঁটা ভোগ করেছি জানেন। নিয়ে সেই তারপরে যে আমার লাগার পর যে ফেলে দিয়েছি, ব্যাস সেই যে আমাদের বাড়ি থেকে ইলিশ মাছ আর আনা হয়নি। সেই এতগুলো বছর পর ওই যে সেদিনে বললাম, যতই হোক বাঙালি তো ইলিশ মাছটা একটু খেতে ভালোবাসি। সেই থেকে ইলিশ মাছ থেকে ভয়ে দূরেই সরে থাকতাম। এই যে ইলিশ মাছের তেল, আহা একদম পুরো চুমু ব্যাপার বুঝলেন। তার সঙ্গে এই যে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে একদম পুরো ভাতটা জমে যাবে। আমার তো ওই নিরামিষ সবজিটা আজকে লাগবেই না। আজকে ইলিশ মাছ রান্না করছি দেখে আপনাদের দাদা সকালবেলায় অফিস যাওয়ার সময় বলে গেল, খুব সাবধান, অনেক বছর পর এনে দিয়েছি ভালোবাসো বলে। এবার যদি কাঁটা লাগিয়েছো তাহলে সারা জীবনের জন্য ঘর থেকে কিন্তু ইলিশ মাছ যাবে। আর ভুলেও কিন্তু আমি কোনো দিন বাড়িতে আনবো না। আর জানি না, নর্মাল মাছ খেলে আমার কাঁটা লেগে যায়, তাহলে ইলিশ মাছ তো বুঝতে পারছেন। আর ইলিশ মাছ এতটাই আমার ভালো লাগে, আমার মাছের দরকার পড়ে না। মাছের গন্ধে যে গ্রেভিটা হয় সেটাতেই আমার ভাত খাওয়া হয়ে যায়, মানে এতটাই ভালোবাসি। কিন্তু ওই ভয়ে লোভ লালসা সব বর্জন করে এত বছর দূরে সরেছিলাম, কিন্তু আর থাকতে পারি না। এবার বয়স একটু বাড়ছে, লোভটাও একটু বাড়ছে। মাছের তেল দিয়ে খেলাম, এবার মাছটা দিয়ে খাবো। সুতরাং এখন আর আপনাদের সাথে গল্প করছি না। এখন আপনাদের যদি খাওয়া না হয়েছে খেয়ে নিন, আর আমিও ভয়ে ভয়ে এখন আপনারা খান, আর আমিও ইলিশ মাছটা এখন খাই। ইলিশ মাছটা এখন 2 হাত দিয়ে খেতে হবে, কাঁটা লেগে গেলে মুশকিল হয়ে যাবে। তারপরে ভাত খাবো। আর দারুণ মেনু ছিল, নিরামিষ তরকারি রয়ে গেল, আমি আর নেবো না, ছেলে নেয় তো নে, কারণ আমার আর লাগবে না। আমার এই ইলিশ মাছে
ঝালটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। খেতে থাকি, আবার দেখা হচ্ছে পরে।